বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সঙ্গীত ভিত্তিক জীবনীচিত্র মাইকেল। মুক্তির পর থেকেই সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে বিশ্ব চলচ্চিত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এটি এখনও পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ আয়কারী মিউজিক বায়োপিকের স্বীকৃতি অর্জন করেছে। শনিবার people.com প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চলতি বছরের ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টুইন ফুকুয়া। মুক্তির পর থেকে সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিসে ৯১১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছে। এই বিশাল সাফল্যের মাধ্যমে এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত বায়োপিক বোহেমিয়ান র্যাপসোডিকে পেছনে ফেলেছে, যার বৈশ্বিক আয় ছিল ৯১০.৯ মিলিয়ন ডলার। এর আগেই ২০২২ সালের আরেক সফল মিউজিক বায়োপিক এলভিসের আয়কেও ছাড়িয়ে যায় মাইকেল। তবে এবার এটি আনুষ্ঠানিকভাবে বোহেমিয়ান র্যাপসোডির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল। শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বক্স অফিসেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকলে খুব শিগগিরই এটি $1 বিলিয়ন আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। ফলে সঙ্গীত ভিত্তিক জীবনীচিত্র ঘরানায় এটি এখনো পর্যন্ত সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যের দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। উল্লেখ্য, মাইকেল এবং বোহেমিয়ান র্যাপসোডি উভয় ছবির প্রযোজক ছিলেন গ্রাহাম কিং। নতুন এই চলচ্চিত্রটিতে ছোটবেলার মাইকেল চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানো ক্রুভ্যালদে। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলম্যান ডোমিঙ্গো, নিয়া লং, মাইলস টেলর, লরা হ্যারিয়ার এবং মাইক মায়ার্স সহ আরও অনেকে। সিনেমাটি মূলত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের উত্থান এবং তার সঙ্গীত জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। তবে ১৯৮৮ সালের পর তার জীবনের বিতর্কিত অধ্যায়গুলো এই চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।